পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুল্লিতে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়ামের ব্যবহার শুরু হয়েছে। কড়া নিরাপত্তায় মঙ্গলবার বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হল বাংলাদেশ। জ্বালানি প্রবেশ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, আজ ঐতিহাসিক মুহূর্ত, নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটির কাজ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমরা কিছুদিন যাবৎ এই নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে কাজ করছিলাম। উনি বলেছিলেন সেফটি সিকিউরিটিকে রেখে যত তাড়াতাড়ি পারি আমরা এই নিউক্লিয়ার প্ল্যান্টকে কমিশন করার জন্য আজকের সেই দিন আমরা পেয়েছি। ওয়াও, what a historical day for Bangladesh and for Russia. Actually, the bonding started with Russia in 1971. তাহলে আজকের যে ঘটনাটা ঘটলো, দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ আমার কার্বন ফ্রি ইলেকট্রিসিটি তৈরি করা। দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ। ডেফিনেটলি আমাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরো মাঝে দুই একটা স্টেপ আছে, বাকি স্টেপগুলোও করতে হয় এবং সেই স্টেপগুলোও আমাদের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এবং এই টেকনোলজিক্যাল যে গাইডলাইন্স গুলো আছে এই সেইগুলো ওই অনুসরণ করে আগাতে হবে। কারণ প্রতিটা ধাপে সেফটি ফার্স্ট প্রায়োরিটি। কারণ যখনই আমি বলছি ট্রান্সফরমেশন, তখন আমাকে সেফটি, নিউক্লিয়ার সেফটি, এটার সাথে অ্যাডেড হচ্ছে নিউক্লিয়ার সিকিউরিটি। আজকে আপনি জানেন যে এই যে আমাদের ফিউলটা যখন আনা হলো আমাদের ফিউল স্টোরেজ ফেসিলিটিস ইউএফসি থেকে রিয়েক্টর বিল্ডিং এ, এটাকে বলা হয়, এটা হলো ম্যাটেরিয়াল ব্যালেন্স এরিয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রুশ পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে এটি চূড়ান্ত ধাপ। ধাপে ধাপে পরীক্ষামূলকভাবে বিদ্যুতের উৎপাদন শুরু হবে। আগামী আগস্টে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। দেশের ইতিহাসের সবচেয়ে বড় একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি বাস্তবায়ন হয় সন্তোষ জানিয়েছেন স্থানীয়রা। অবশ্যই আমরা আনন্দিত, কেননা আমরা ঈশ্বরদের সন্তান, ঈশ্বরদের মাটিতে বাংলাদেশের একটা বড় মেগা প্রকল্প। আজকে এটার একটা ইউনিট উদ্বোধন হতে চলেছে। পরবর্তীতে যখন সার্বিকভাবে 2টা ইউনিট চালু হবে, বাংলাদেশের যে বিদ্যুৎ ঘাটতিটা রয়েছে সেটা আশা করি পরিপূর্ণভাবে নিষ্পত্তি হবে। বাইরে থেকে এই ব্রিজের পর থেকে দেখে দেখে মনের তৃপ্তি মেটাচ্ছি, কারণ ভবিষ্যতে আমাদের বিদ্যুৎ নিয়ে যে কোনো কষ্ট করা লাগবে না, এই জন্য আমাদের খুব ভালো লাগছে। আমাদের বাংলাদেশে যে বিদ্যুতের যে ঘাটতিটা, যে সংকট দেখাচ্ছে, আজকে উৎপাদন হয়ে গেলে আমাদের যে বিদ্যুতের ঘাটতিটা এটা ইনশাল্লাহ পূরণ হবে। আশা করছি শুধু ঈশ্বরদীবাসী নয়, সারা দেশের সব ক্ষেত্রে আর কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিঃসন্দেহে আমাদের দেশের জন্য একটা ঐতিহাসিক সফলতা। এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ আমাদের দেশের শিল্প, চিকিৎসা এবং অর্থনীতিতে একটা সহায়ক ভূমিকা পালন করবে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২৪ ঘন্টায় সমান হারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যাবে। প্রতি ১.৫ বছর পর নতুন জ্বালানি দিতে হবে। জ্বালানি বর্জ্য বের করা ও নতুন জ্বালানি ঢোকানো ও রক্ষণাবেক্ষণ মিলে একটি ইউনিট সর্বোচ্চ 2 মাস বন্ধ থাকতে পারে।